প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। শক্তির মাত্রীয় সংকেত হলো mL²T⁻²। সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? 10.57 সেমি। সবচেয়ে ছোট এককটি হলো ন্যানোমিটার। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের স্রোত। অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো 4.9 m। রকেট উৎক্ষেপণের মূলনীতি যে সূত্রে নিহিত তা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় বস্তুর ভর। একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8, 18, 10, 32, সূত্র হবে 18। পরমাণুর আধান শূন্য কণাটি হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন হবে নিউট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো ত্বরণ। 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশনীয় উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? লব্ধ একক। বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণকে। সত্য মিথ্যা লেখো। তড়িৎ প্রবাহের একটি ভেক্টর রাশি মিথ্যা। শূন্যস্থান নিউটনের ড্যাশ গতিসূত্রকে জারডের সূত্র বলা হয় প্রথম। সত্য মিথ্যা লেখো। একই মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন। সত্য। কোনো মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতে অভিন্ন। সময়। কোন ক্ষেত্রে বস্তু দ্রুতি ও বেগ একই হয়? বস্তুটি যখন সরলরেখায় চলে। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? 30 নিউটন। একটি এককবিহীন ভৌত রাশির নাম আপেক্ষিক দূরত্ব। পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কোনটি? নিউক্লিয়াস। 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। ভৌত রাশি কাকে বলে? কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, কার্য, সরণ, বেগ, ত্বরণ, বল প্রভৃতি হলো ভৌত রাশি। লব্ধ একক কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। যে সমস্ত ভৌত রাশির এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়, যেমন বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য প্রভৃতি রাশির একক হলো লব্ধ একক। বেগ হলো কোনো বস্তুর সরণের হার। বেগের একক বা যে লব্ধ একক তা নিম্নলিখিত পদ্ধতিতে বোঝানো যায়। s = ½ a t³ সমীকরণে s হলো দূরত্ব, a হলো ত্বরণ, t হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। দূরত্ব, ত্বরণ ও সময়ের মাত্রীয় সংকেত যথাক্রমে l, t⁻², ও t। s = ½ a t³ সমীকরণের বাম পক্ষের মাত্রীয় সংকেত l ও ডান পক্ষের মাত্রীয় সংকেত l, t⁻² × x³ = lt। অথবা বাম পক্ষের মাত্রীয় সংকেত ≠ ডান পক্ষের মাত্রীয় সংকেত। অতএব প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে ঠিক নয়। ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো? মাত্রীয় সংকেত কাকে বলে? কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলা হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। নিউটনের প্রথম গতিসূত্রকে কী জানা যায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বস্তুর জাড্য ধর্ম ও বলের সংজ্ঞা। স্থিতীয় গতি কাকে বলে? কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। গতি। কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে গতি বলে। জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার কী কী? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায় এবং সেই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তাকে জাড্য বলে। জাড্য 2 প্রকার, স্থিতিজাড্য ও গতিজাড্য। পরমাণু কাকে বলে? এর মূল উপাদানগুলি কী কী? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণা ওই মৌলের সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। এর মূল উপাদান কণাগুলি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন।
তেজস্ক্রিয়তা কি? যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভরযুক্ত কতগুলি মৌলের পরমাণু সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হয়, সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। আইসোবার কাকে বলে? ভিন্ন পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরসংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের সমভর বা আইসোবার বলা হয়। 4 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান 9। ফার্স্ট কোশ্চেন, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। স্কেলার রাশির শুধু মান আছে, অভিমুখ নেই। ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়, সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় না। দুটি স্কেলার রাশি গুণফল সর্বদা একটি স্কেলার রাশি, দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে। নেক্সট রয়েছে সাধারণ তুলাযন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে কীভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়। দেখেন উত্তরটা দেখেন, আমি মুখে বলছি না, আস্তে আস্তে কল ডাউন করতে অবশ্যই কিন্তু আমার ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতে নোট ডাউন করে নেবে। নেক্সট, বীজগাণিতিক পদ্ধতিতে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি স্কোয়ার প্লাস 2s সমীকরণটি প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। তারপর হচ্ছে বেগ সময় লেখচিত্রের সাহায্যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখে নাও এটা। তারপর হচ্ছে আইনীয় ভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য লেখো। প্রথমে আইনীয় ভবন, তারপর আইসোটোপ কাকে বলে, তারপর ইলেকট্রন প্রোটনের মধ্যে দুটি সদৃশ্য। দেখে নাও, তিনটে পার্ট করে উত্তর রয়েছে। পরে রয়েছে রাদারফোর্ডের পরমাণুর গুণাবলী লেখো। রাদারফোর্ডের পরমাণুর গুণাবলী আর ত্রুটি এই দুটো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে। আমি শুধুমাত্র গুণাবলীটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ত্রুটিটা তোমাদের টেক্সট বই থেকে পড়ে নেবে। আর নিউটনের যে সূত্রগুলো রয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, তিনটে সূত্রই কিন্তু ভালো করে পড়ে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলুন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষাই খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।